আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য কোনো রেসিপি নিয়ে আসি নাই। আজকে দেখাবো কিভাবে খুব কম খরচেই একেবারে খুব কম খরচে আপনারা বার্থডে বা অ্যানিভার্সারির জন্য রুম ডেকোরেশন করতে পারবেন। তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন আমি একটা কালার পেপার নিয়ে নিয়েছি, আর এই কালার পেপারগুলো আপনারা যে কোনো ধরনের লাইব্রেরিতে পেয়ে যাবেন। এগুলো 1 টাকা করে নেয় পার পিস, তবে এখন মনে হয় দামটা একটু বেড়েছে। এগুলো আমার অনেক আগের কিনা ছিল। তো যাই হোক, এগুলো এভাবে আমরা ভাঁজ করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে যে আমি কিভাবে করছি। আমরা ছোটোবেলায় যেরকম টাকা ভাঁজ করতাম না, ঠিক ওই রকমই আর কি। তো এইভাবে আমি 2টা কালার পেপারকে একসাথে ভাঁজ করে নিব। আর এখানে ফুলটা তৈরি করার জন্য 2টা পেপারই একসাথে মানে জোড়া লাগাতে হবে আর কি। তো তারপরে আমরা এভাবে মাঝখান থেকে আমরা এভাবে ভেঙে দিব, ঠিক আছে, যে সমান হয়েছে কিনা। তো মাঝখানে আমরা স্টাপলার করে দিব। ব্যাস এইটুকুই কাজ, খুব সহজ না? তো মাঝখান থেকে স্টাপলার করার পরে আমরা সাইডগুলোকে আবার স্টাপলার করে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি স্ক্রিনে কিভাবে করেছি। এখানে আমি স্টাপলার 2টা করে করছি যাতে এটা খুলে না যায় সেজন্য। তারপরে আমি যে সাইডগুলো আছে এগুলাকে এইভাবে ঠিক ধরে এগুলাতে স্টাপলার করে দিব। যেহেতু আমরা এখানে 2টা পেজ ইউজ করেছি, তো এখানে আমাদের 4টা পার্ট হবে আর কি। 4টা পার্টেই আমরা স্টাপলার করে নিতে হবে। তো আমি সবগুলো পার্টে স্টাপলার করে নিচ্ছি। তো স্টাপলার করার পরে আমাদের ফুলটা রেডি হয়ে গেছে। কিন্তু এই মাই কি ফুলটা এরকম খালি খালি কেন লাগছে? সমস্যা নেই, চলুন এটাকে একটু ডেকোরেশন করে নিই। তো এখানে আমি ফুলের মধ্যে আমি 2টা কালার দিয়ে ডেকোরেশনটা করেছি, গোলাপি আর নীল। তো আমি নীল কালার ফুলে গোলাপি কালার এরকম একটা বৃত্তের মতো কেটে লাগিয়ে দিব, তাহলে কালারটা ভালো দেখায় আর কি। তখন এটাকে আমি লাগিয়ে দিব আঠা দিয়ে। তো এই যে আমি এখন আঠা লাগিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যে আঠা থাকে সেটা দিয়ে লাগালেই হবে। তো আমার আঠা লাগানো হয়ে গেছে। এখন আমি বৃত্তটাকে মাঝখানে বসিয়ে দিলাম। একটু চেপে চেপে লাগাবেন, কারণ আঠাগুলো শুকাতে হতে একটু সময় লাগে। তারপরে আমি এখানে নিয়ে নিলাম গোল্ডেন কালার পেপার। কালার পেপার না, আসলে এগুলোকে গ্লিটার পেপার বলে। এগুলো আপনারা পার পিস 15 থেকে 20 টাকার মধ্যেই পেয়ে যাবেন। একটু বেশি নিলে 15 টাকা করেই নেয় আর কি। এমনিতেই ওনারা 20 টাকা দাম চায়। এটাও আপনি অনেক ধরনের কালার পাবেন, প্রায় 10 থেকে 15, 12 থেকে 15টা কালার পাবেন। তখন এটাকে আমি গোল করে কেটে নিব। কেটে নেওয়ার পরে এটা আমি এই বৃত্তের মাঝখানে লাগিয়ে দিব, তাহলে দেখতে আর একটু সুন্দর লাগবে। তো কাটা হয়ে গেছে, এখন আমি লাগিয়ে দিব। তো এটা আসলে আঠা দিয়ে লাগানোর প্রয়োজন নেই, কারণ গ্লিটার পেপারগুলোর পিছনে আঠার মতো একটা ইয়া থাকে। আপনি শুধু এটা উঠিয়ে নিলেই হবে, স্টিকারের মতো আর কি কিছুর। তো এই যে এখন এটা আমি মাঝখানে লাগিয়ে দেব। তারপরে রেডি হয়ে গেল আমাদের ফুল। তো এখানে আমি একটা একটা করে সবগুলাই রেডি করে নিয়েছি। সুন্দর লাগছে দেখতে, তাই না? তো এখানে আমি 6টা করেছি, 3টা নীল কালার আর 3টা গোলাপি কালার। আপনারা দেখতেই পাচ্ছেন সবগুলো ফুল আমার রেডি হয়ে গেছে। তা চলুন আমরা চলে যাই পরবর্তী স্টেপে। তো এরপরে আমরা হ্যাপি বার্থডে বা হ্যাপি অ্যানিভার্সারি লেখার জন্য যেটা রেডি করব সেটাই আমি এখানে রেডি করে নিচ্ছি। তো কাগজগুলোকে এইভাবে নিব। এটার জন্য আপনারা 2-3টা পেজ একসাথেই নেবেন, তাহলে সুবিধা হয়। তারপরে আমি এগুলাকে ভাঁজ করে নিব। তো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন কিভাবে করছি। এটা আসলে মুখে বলে বোঝানো সম্ভব না, দেখেই তারপরে বুঝে নিতে হবে।
আমার সবগুলা পিস হচ্ছে কাটা হয়ে গেছে, এটা আপনারা দেখতেই পেলেন কিভাবে আমি কেটে নিলাম। তো এখন হচ্ছে এখানে ওয়ার্ডগুলো দেওয়ার জন্য আমি এখানে হচ্ছে গোল্ডেন কালার গ্লিটার পেপার যেটা, এটা দিয়ে হচ্ছে ওয়ার্ডগুলো লিখে তারপরে কেটে নিব, ঠিক আছে। তো আমি আমার মতো করে এখানে হচ্ছে এইচ লিখে নিয়েছি। আপনারা যেভাবে লিখতে পারেন সুবিধা হয় ওইভাবে লিখে তারপরে হচ্ছে কেটে নেবেন। তো চাইলে এরকম ধরনের নাইফ দিয়েও করতে পারেন, কিন্তু এই নাইফগুলো দিয়ে আসলে হয় না কেমন জানি, তো এই জন্য হচ্ছে আমি কেচি দিয়েই চেষ্টা করেছি, মিলিয়ে ঝুলিয়ে আর কি যেভাবে হয়। তো এই ওয়ার্ডটা হচ্ছে আমার কাটা হয়ে গেছে, এখন এটাকে আমি লাগিয়ে নেব। তো যেহেতু এগুলোর পিছনে হচ্ছে আঠা থাকে, আমি বললামই এগুলো লাগানোর জন্য অত ঝামেলা করার প্রয়োজন নেই, শুধুমাত্র স্টিকারের যে সাদা অংশটা উঠিয়ে এগুলো আপনারা বসিয়ে দিতে পারবেন খুব ইজিলি। তো আমি এভাবে করে হচ্ছে সবগুলা ওয়ার্ড বসিয়ে নিব। তো যেহেতু আমি অ্যানিভার্সারির জন্য ডেকোরেশন করছি, আমি এখানে হ্যাপি অ্যানিভার্সারি লিখব। যাদের হচ্ছে মানে যেরকম প্রয়োজন তারা ওইভাবে লিখে নেবেন। তো আমার এখানে হচ্ছে সবগুলো ওয়ার্ড লাগানো হয়ে গেছে, অত বেশি সুন্দর হয়নি, কোনো রকম করে করেছি আর কি, ঠিক আছে। তো এখন এটাকে আমি আরেকটু সুন্দর দেখানোর জন্য এটাতে আরেকটু ডেকোরেশন করব। তো এখানে ডেকোরেশন করার জন্য আমাদের লাগবে হচ্ছে এরকম সাদা যে মুক্তার মতো পাথরগুলো থাকে, এগুলো হচ্ছে আপনার এমনি মানে পুরো মুক্তার মতো যেগুলো ওগুলো না, মাঝখান দিয়ে কাটা থাকে আর কি, এগুলো আপনি যে কোনো বড় লাইব্রেরিতে পেয়ে যাবেন। এটা হচ্ছে 20 টাকা নিয়েছে, এগুলো ছোট বড় প্যাকেট আছে, আপনি আপনার প্রয়োজন অনুযায়ী নিতে পারেন। তো এখন হচ্ছে আমি এগুলাকে এখানে এই কাগজগুলোর কোণা দিয়ে লাগিয়ে দিব। তো যে আমি এখানে একটা পেজ হচ্ছে নিয়ে নিলাম, এখানে যে কটন বাড দিয়ে দুই সাইডে মানে নিচের দুইটা কোণা আর উপরের দুইটা কোণার মধ্যে এভাবে জাস্ট হালকা একটু আঠা লাগিয়ে পাথরগুলো লাগালেই হয়ে যাবে, এগুলো একেবারে সুন্দরভাবে বসে যাবে, ঠিক আছে। তো এই যে সবগুলোতে হচ্ছে আমার স্টোনগুলো লাগানো হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন, এখন খুব সুন্দর লাগছে আসলে আগের থেকেও বেশি, ঠিক আছে। তো এরপরে হচ্ছে আমার লাভ শেপ লাগবে, তো আমি হচ্ছে এখানে গ্লিটার পেপারগুলো দিয়ে লাভ লাভের মতো করে কেটে নিব, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমি 3টা কালার ইউজ করব, গোল্ডেন, তারপরে নীল আর হচ্ছে গোলাপি কালার, এগুলো দিয়ে হচ্ছে আমি লাভ ফার্স্টে এঁকে নিব তারপরে কেটে নিব। তো প্রথমেই হচ্ছে আপনার লাভগুলো কাটার সুবিধার্থে এখানে প্রথমেই আমি হচ্ছে একটা কাগজ দিয়ে লাভ কেটে তারপরে এখানে ছাপ বসিয়ে এঁকে নিব, তারপরে এটা আমি আমার সুবিধা মতো কেটে নিব, এভাবে করলে আসলে সুবিধা হয়। তো এভাবে করে হচ্ছে আমি সবগুলো লাভ কেটে নিয়েছি, দেখতে খুব সুন্দর লাগছে তাই না? এগুলো আসলে গ্লিটারগুলো দেখলে এত সুন্দর লাগে যেটা বলার বাহিরে। আর এই গ্লিটারগুলো কিন্তু উঠে যাবে না, দু একটা হাতে লাগবে ব্যাস, এর বেশি আর না। তো যখন হচ্ছে আমি ওয়ালে ডেকোরেশনগুলো করেছিলাম তখন কারেন্ট ছিল না, তো এই জন্য আমি দুর্ভাগ্যবশত আসলে ভিডিও শ্যুট করতে পারিনি। তো এখানে আমি কিভাবে লাগিয়ে নিয়েছি দেখুন, এখানে হচ্ছে আমি উলের সুতা দিয়ে উপরে হচ্ছে কস্টিপ দিয়ে লাগিয়ে নিয়েছি, এটা দেয়ালের সাথে লাগিয়ে নিয়েছি, খুব সুন্দরভাবে লেগে গিয়েছে। তারপরে হচ্ছে উলের সুতাগুলোর মাঝখানে মাঝখানে আমি হচ্ছে জাস্ট লাভগুলো বসিয়ে দিয়েছি। আর যেহেতু গ্লিটার পেপারে হচ্ছে আঠা থাকে, এগুলো লাগাতে আমার খুবই সুবিধা হয়েছে। আর এই ফুলগুলো হচ্ছে আমি গ্লু গান দিয়ে লাগিয়েছি। তো আপনাদের যাদের কাছে গ্লু গান থাকবে না, আপনারা চাইলে হচ্ছে নর্মাল যে আঠা থাকে মানে ফেভিকল বা অন্য যে কোনো আঠা, ওইগুলো দিয়েও লাগাতে পারেন। আর এখানে হচ্ছে এই যে হ্যাপি অ্যানিভার্সারি যে কাগজটা, এটা হচ্ছে আমি সুই সুতা দিয়ে এভাবে হচ্ছে আমি সুইয়ের মাধ্যমে এটা হচ্ছে এভাবে গেঁথে নিয়েছি একসাথে আর কি, তারপরে এটা আমি এই যে টেপ দিয়ে লাগিয়ে দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন।
তো এই যে এটা দেখতে পাচ্ছেন লাগানোর পর এরকম হয়েছে। ফাইনাল লুকটা আমি দেখাবো, একটু ওয়েট করুন। তো ওই দিন আমার হাজব্যান্ড আমাকে কি কি গিফট করেছে সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করছি, আপনারা দেখতে থাকুন। তো উনি আমাকে যাই দিয়েছে তার জন্য অনেক 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 শুকরিয়া আদায় করছি আল্লাহর কাছে, যতটুকু আছে আলহামদুলিল্লাহ। তা আমি ওনাকে কি দিয়েছি দেখেন। আমি আসলে ওনার জন্য অনেক সারপ্রাইজ প্ল্যান করেছিলাম, বাট কিছুই হয়নি। আমি ওনার জন্য অনলাইন থেকে গিফট অর্ডার করেছিলাম, সেটা উনি দেখে ফেলেছে। তারপরে ওনার জন্য একটা পাঞ্জাবি কিনেছিলাম, সেটা উনি দেখে ফেলছে। তো আর শেষ পর্যন্ত কি করব, তো শেষ পর্যন্ত কি দিয়েছে ওনাকে আপনারা নিজেই দেখতে থাকুন। তো আমি ইউটিউবে হু পার্টগুলো দেখেছিলাম, খুবই ভালো লেগেছে, করার চেষ্টা করেছে, বাট ওটাও ভালো হয়নি এই আর কি। এই জন্য আর এটা টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করিনি। তো এই ছিল আমাদের ডেকোরেশন। সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সবসময় এরকম ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।